কালে পান্তা ভাত খাইয়া বাইরাইছে। চাচি চাচি চাচি, ওই ট্রেনে আপনার কি কোনো স্বজন ছিল? সুজন ছিল। মানে? সুজন আমার নাতি, রাস্তাইতে পরীক্ষা দিতে গেছিলে। আরে আমার নাতি যদি কোনো ক্ষতি হয়, আমি বাবু কেউরে ছাড়িয়ে কথা বলবো না। তোমরা এখনো অ্যাকশন লও। আমার চেনো নাই আমি যে কি করতে পারি। মোহের কথায় তো তোমরা বিশ্বাস করবা না। একটা ঘটনা হলো, ৭১ সালে গন্ডগোলের সময় পাক বাহিনীর মিলিটারিরা আমারে উড়াই লই গেছিল ক্যাম্পে। তারা আমারে কইলে বেশিক্ষণ রাখতে পারে নাই। কেন? আমার এই থতমা পাস করা। আমি যে গাইল খামার দিতে পারি, আমার যে মুখ খারাপ, মা বোন জোলাপ দল্লা ফল্লা দপনা আমি তুল্লা গাইল খামার দিচ্ছি। লাস্টে মিলিটারি দুজন বইমি করি বোঝে না। আটকুরা মানে হলো জাগো গুড়া গাড়া হয় না, বাচ্চা গাছা হয় না, হেগোই কয় আটকুরা। আপনি এত শিওর কিভাবে হলেন যে চাচারি দোষটা তো আপনারা হতে পারে? ওরে বাবু, মোর কোনো সমস্যা নাই, মুই আটকুরা না। আপনি এত কিভাবে শিওর হলেন? আহারে, মোর আগের ঘরে ৬-৭টা গুড়োগাড়া আছে। পরে আবার তোমার চাচার সাথে নতুন করিয়ে বিবাহ বসেছি। তা এই তো তুমি প্রমাণ পাইলে যে তোমার চাচাই আটকুরা? কেমন কথা কইলে? তোমার পোলা ভালো না। তোমার পোলা ভালো হইবে কেমনে? তোমার তো স্বামী নাই। কি? আয় হায় হায়, কি কইয়া? আমার স্বামী নাই, তোমারও তো স্বামী নাই। তোমার স্বামী তো তোমার হালাইয়ে তুইয়ে চলে গেছে। আমার স্বামী আমার হালাইয়ে তুইয়ে যায় নাই, আমি নিজেই ছাড়িয়ে দিচ্ছি। তোর তো আমি দেবো তালাক। কি? গোলামের পর তুই মনে তালাক দিবি? গোলামের পর মুই পাক বাহিনীর মাইয়া খানা। তোর তো আজ 12 না। একটা সময় আমনে মনে ভালোবাসিতেন, মুই দোকানে আইলে খিল্লি পাহান মাগনা খাওয়াইতেন। বলো সেই সময় তোমার কোনো স্বামী ছিল না, এখন তোমার সংসার হইছে মাগনা দেব না। আপনি একজন মাস্টার মানুষ, আপনার পাশে অশিক্ষিত লোক রাখছেন কিসের জন্য? আরে শালা, আমি অশিক্ষিত। আমি হলো মাস্টার্স পাস। কি? তুই কি মাস্টার্স পাস? হ্যাঁ, মাস্টারে পাস করছে যে আমরাও জানি। আরে তুই কি ভাবছো? আরে আমি নিজে মাস্টার্স পাস। আরে বাড়া, মাস্টারে পাস দিয়ে তুই কি? আরে আসলে তুমি বুঝবা কি? তুমি তো আসলে লেখাপড়া জানো না। ও এমএ পাস। ও কি পাস? এমএ পাস। এমএ পাস? এমএ হয় কি করে অত ছেলে? আরে না, এমএ পাস। এমএ আমি জানি শুদ্ধ ভাষায় কই। এমএ ভালো ছিল, এমএ স্বামী আছে, এমএ পাস। এ মাইয়া এটা পোলা কো দামড়া পোলা। তোমার এই কথা তুমি পাবলিক শুনে তোমার ভোট মানে মাথার উপর। আপনার স্বামী নাই, আপনি যত বাচ্চা মানুষ করেন নির্বাচন। এই বুয়া, ওকে একটু ভাত দাও তো। ভাত রান্না হয় নাই। ভাত রান্না হয়নি মানে? আপনি ভাত রান্নতে কইছিলেন? তা তোমাকে ভাত রান্না করতে বলা লাগবে কেন? আচ্ছা, আপনি না বললে আমি কি আমার ইচ্ছে মতো রান্না? সংসার কি আমার, ওই স্বামী কি আমার? ওটা তা তুমি দেখো না, সকাল থেকে আমি সিরিয়াল দেখতেছি, তুমি রান্না করবে না? তো সকালে কি আমি কি লম্বা ছিড়ি? আমি সিরিয়াল দেখতে আসছি না। তোমার সিরিয়াল দেখা কি বেশি প্রয়োজন? আমার সিরিয়াল দেখা বেশি প্রয়োজন। তাকে আপনি কয়টা সিরিয়াল দেখছেন যে আপনারই প্রয়োজন, আমার প্রয়োজন না? আমি সব সিরিয়াল দেখি। কয়টা নাম কইতে পারেন সিরিয়ালের? তুমি বলো, তুমি বলো আমাকে, তুমি বলো। আমি পারি কৃষ্ণকলি, আনারকলি, মিঠাই, দাসী, সাত পাকে বান্দা, সব দেখছি। সব দেখছি। আর সব দেখেন, একটা প্রশ্ন করি, করো। কৃষ্ণকলির মধ্যে শ্যামার কয় ফির বিয়া ভাঙছে? একবার। লম্বাটা জানেন, লেয়ারের মাথা জানেন, কিচ্ছু জানেন না। ওই একবার ৬-৭ ফির বিয়া ভাঙছে ওই মাতারির। আমার জীবনের সাথে তার জীবন মিলে গেছে। আমারও 6-7 ফির। আমি একটা হিসাব করে রাখি। আগে জানতাম মানুষ ফেমত পড়লে দেওয়ান হয়ে যাবে, কিন্তু এখন ফেমত পড়লে তুতাই বলে আমার বাবুতা গমনাতা বাতাইতা মার জীবনে ভুল কব না। তলি 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 তোমার তদ্দ করতে পদ্মনি। তুমি কেন মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা? তোমার ফ্রেন্ড লিস্টে মাত্র 3টা মেয়ে মানুষ থাকবে, একটা আমি, একটা তোমার মা, একটা তোমার বোন। এর বাইরে আর কোনো মেয়ে মানুষ তোমার ফ্রেন্ড লিস্টে থাকতে পারবে না। আমি কিন্তু একটা চ্যালেঞ্জিং মাতারি, এত সোজা মাতারি না। আমার জেদ আলা মাতারি, জেদ আছে জেদ। আমার জেদের ভাত প্রয়োজনে আমি কুত্তাকে খাওয়াবো, তাও সমিতি করতে ছাড়বো।
তোরা বেডা মানুষ, তোরা কেন টিকটক চালাবি? তোরা তো মাটি কাটবি। আমার তো বউ নেই। হলো ভাড়া, তুমি কি চাও? টাকা থাকলে ওই রকম বউ কি কোনো বিষয় নাকি? তুমি যখন কোটিপতি হবা, দরকার হলে আমাদের এই আকুতি একটার মিনতি সেও তোমার সাথে চলে যাবো। কি বলো, যাবা না তুমি? যদি সমিতি করে, সমিতির লগে লোন উদায়, তাহলে আমার সমস্যা কোথায়? আমি তো একজন মাতারি, আমারও তো একটা স্বামীর প্রয়োজন আছে। আমি কোনো মাইয়ে দেখতেই পাই না, আমার ঘৃণা লাগে। এই হালা গর্ব, এই তুই মাইয়ে দেখলে জিন্না হলে তুই আমার মাইয়ের আদর্শ কে হ্যাঁ দর্শে পাও, আর তোর কি জিন্না? ঘৃণা লাগে বলে তো বাবা মাইতে ধরছি। একটা সময় আমনে মনে ভালোবাসিতেন, মুই দোকানে আইলে খিল্লি পাহান মাগনা খাওয়াইতেন। বলো সেই সময় তোমার কোনো স্বামী ছিল না, এখন তোমার সংসার হয়েছে মাগনা দেব না। বলো তুমি চল, তুমি ওর কথায় কান দিও। ও সরি, তুমি বললে ভালাইছি। এমনি সাহেব চলে, প্রথমটাই তো ভালো লাগছিল। তুমি চলো, তুমি চলো। ভালো বাজার দিয়ে মাথা নিয়ে আনছেন, গাও